জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পরমাণু বিজ্ঞানীদের তথ্য পাচার, মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এরপর জানিয়ে দেব খাবারের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইরানের ট্রাক উল্টে নিহত 20। আরো জানিয়ে দেব এখনো গাজায় উড়ছে ব্রিটিশ গুপ্তচর বিমান, তথ্য দিচ্ছে ইসরায়েলকে। আরো যা থাকছে, ধীরে ধীরে খুলে যাচ্ছে আরব নেতাদের মুখোশ। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে মেডিকেল বিমান বিধ্বস্ত হয়ে 4 জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পরমাণু বিজ্ঞানীদের তথ্য পাচার, মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। পরমাণু বিজ্ঞানীদের তথ্য ইসরায়েলে পাচার ও তেল আবিবের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার 6 আগস্ট ইরানি বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান জানিয়েছেন, রুজবে ও ভাদি নামের এই ব্যক্তি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন। তিনি গত জুনে ইরানের উপর ইসরায়েলের হামলায় নিহত একজন পরমাণু বিজ্ঞানীর তথ্য সরবরাহ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, রুজবে ও ভাদি ইরানের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সংস্থাগুলোর একটিতে কাজ করছিলেন। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খাবারের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ইরানের ট্রাক উল্টে নিহত 20। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরের কাছে একটি ইরানের ট্রাক উল্টে 20 জন নিহত হয়েছেন। খাবারের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত লোকদের ভিড়ের মাঝে এটি উল্টে যায়। বুধবার 6 আগস্ট গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছেন। সংস্থার মুখপাত্র মোহাম্মদ বাসাল এএফপিকে বলছেন, গত রাতের দিকে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে 20 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শত শত বেসামরিক মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিল। হামাসের মিডিয়া অফিস জানিয়েছেন, ইসরায়েল ট্রাক চালকের ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য অনিরাপদ পথ ব্যবহার করতে বাধ্য হয়েছে। এর ফলে প্রায়শই মরিয়া ক্ষুধার্ত জনতা ট্রাকগুলোর কাছে ভিড় জমান। এদিকে জর্ডান জানিয়েছেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বুধবার গাজাগামী ত্রাণের বহরে আক্রমণ করেছে। কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় আক্রমণের ঘটনা। ইসরায়েল সব আক্রমণ রোধে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ। জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল মোমানি রয়টার্সকে বলছেন, 30টি ট্রাক মানবিক ত্রাণ বহনকারী কনভয়ে পৌঁছাতে বিলম্ব করানো হয়েছিল। এটি চুক্তির লঙ্ঘন। এখনো গাজায় উড়ছে ব্রিটিশ গুপ্তচর বিমান, তথ্য দিচ্ছে ইসরায়েলকে। যুক্তরাজ্য ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও তেল আবিবকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে লন্ডন। মঙ্গলবার 5 আগস্ট সরকারি সূত্র দ্য টাইমস নিশ্চিত করেছে, যুক্তরাজ্য গাজার উপর দিয়ে গুপ্তচর বিমান উড়ে চলেছে এবং ইসরায়েলের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছে। কয়েক মাস ধরে ব্রিটিশ রাজনীতিবিদরা সাইপ্রাস ও দ্বীপে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি RAF ও আক্রমণের ভূমিকা নিয়ে সরকারের দিকে প্রশ্ন তুলছেন। ইসরায়েলের যুদ্ধের সময় এই ঘাঁটি থেকে বিমানগুলো গাজার উপর শত শত নজরদারি ফ্লাইট পরিচালনা করছে। এইসব নজরদারি বিমান জড়ানো সম্পর্কে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার দাবি করে আসছে, তারা তথাকথিত জিম্মি উদ্ধারকে সমর্থন করছে। ধীরে ধীরে খুলে যাচ্ছে আরব নেতাদের মুখোশ। আরব রাষ্ট্রগুলো গড়ে তোলা হয়েছিল তা এই অঞ্চলের নিজস্ব অভিবাসীদের জন্য নয়, ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষার গঠিত। সম্প্রতি মিডল ইস্ট আইয়ের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এবং চ্যান্সেলর্স ও চেয়ার পদে অধিষ্ঠিত ওসামা ও মাকদিসির লেখা এক নিবন্ধনে এমন মতামত তুলে ধরা হয়েছে। নিবন্ধনে উল্লেখ করা হয়েছে, 1918 সালে ওসমানী শাসন পরিবর্তন মধ্যপ্রাচ্য ব্রিটিশ আধিপত্য স্পষ্ট হয়ে উঠতে থাকে। এটি স্বীকার করে ব্রিটিশ ভারতের একজন কর্মকর্তা লিখেছেন, পুরনো স্লোগান এখন অচল, আমাদের নতুন পথ বেছে নিতে হবে যা মূল লক্ষ্য অর্জনে সহায়ক। কাজটি সম্ভাব্য, তবে তার জন্য কিছুটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আরব মুখোশ হয়তো আমাদের পূর্ব পরিকল্পিতভাবে কল্পনার চেয়ে আরো শক্তি ভেতরে উপর দাঁড় করতে হবে। 1919 সালে তথাকথিত প্যারিস শান্তি সম্মেলনের সময় ব্রিটিশরা বুঝে যায়, ব্যবহৃত প্রতিমান ও স্বনির্ভর এই যুগে নিজেদের আধিপত্য আর সরাসরি চাপিয়ে দিতে পারবে না তারা।
তাই তাদের আধিপত্য আড়াল করতে দরকারি স্থানীয় কর্তৃত্ব নামের এক মুখোশ। যুক্তরাষ্ট্রে মেডিকেল বিমান বিধ্বস্ত হয়ে 4 জন নিহত। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নাভাজো ও জাতিগোষ্ঠীর অঞ্চলে মঙ্গলবার 5 আগস্ট একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। নাভাজো ন্যাশনাল পুলিশ ফেসবুকে জানিয়েছেন, ছোট বিমানটি কাছাকাছি একটি হাসপাতাল থেকে একজন রোগীকে নিতে যাচ্ছিল। বিমান থাকা 4 জনের সবাই মারা গেছেন। পুলিশের বিবৃতি বলা হয়েছে, এই সময় আমরা তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে মার্কিন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন, সময় বিকেলে নাভাজো জাতির ও সিনলে মিউনিসিপাল বিমানবন্দর অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছেন, বিমানটি ছিল বিচক্রাফ্ট ও 300 মডেলের। ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা ঘটনাস্থলে এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। বিমানটিকে আরো মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।